বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন উত্তেজনাপূর্ণ অবস্থার সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় যে উত্তেজনাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে তা হচ্ছে পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে যে কোনো উত্তেজনা এবং যে কোনো বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কিন্তু সবসময় একটা বড় ধরনের হুমকি হিসেবে দেখা। পাহাড়ি অঞ্চলে এই যে উত্তেজনাপূর্ণ অবস্থার সৃষ্টি হলো, এর কারণ হচ্ছে গত বুধবারে আব্দুল মামুন নামের এক ব্যক্তি, যার বয়স হলো 30, তাকে মোটরসাইকেল চুরির অভিযোগে কিছু পাহাড়িরা গণপিটুনি দিয়ে মারধর করে তাকে হত্যা করে। এই হত্যার প্রতিবাদ করতে গেলে পাহাড়ি এবং বাঙালিদের মাঝে উত্তেজনাপূর্ণ অবস্থা এবং ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। পরের দিন অর্থাৎ গত বৃহস্পতিবার বাঙালিরা এই হত্যার প্রতিবাদে আন্দোলন করতে গেলে পাহাড়িরা সেই আন্দোলনে বাধা দেয় এবং এক পর্যায়ে তাদের মাঝে মারামারির সৃষ্টি হয়, অর্থাৎ ধাওয়া পাল্টা দেওয়ার সৃষ্টি হয় এবং রাস্তার দুই পাশে থাকা 102টি দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়। এই 102টি দোকানের মধ্যে 78টি হচ্ছে পাহাড়িদের এবং 24টি ছিল হচ্ছে বাঙালিদের। এই বিশৃঙ্খলাপূর্ণ অবস্থায় 5 জন নিহত হয় এবং ৭০ থেকে ৮০ জন আহত হয়ে হাসপাতালে মৃত্যু রয়েছে। দেখেন, পাহাড়ে এই যে উত্তেজনাপূর্ণ অবস্থা, এটা কিন্তু বাংলাদেশের নিরাপত্তার জন্য কিন্তু বড় ধরনের একটা হুমকি। অবশ্যই এটি তাড়াতাড়ি এর একটা সমাধান হতে হবে, তাহলেই বাংলাদেশের জন্য তা হবে শান্তিময়। ধন্যবাদ।